বন্ধুরা, সিদ্ধির নাম তো আমরা অনেকেই শুনেছি। বর্তমান সময়ে সিদ্ধির প্রচলনটা অনেকটাই কমে এসছে, কিন্তু কিছু বছর আগে অবধি যে কোনো ঠাকুর বিসর্জনের দিনেই সিদ্ধি খাওয়ার একটা প্রচলন ছিল। আজ আমি আপনাদের দেখাবো সিদ্ধি তৈরি করার ফুল প্রসেস। এখানে আমি সিদ্ধি নিয়ে এসেছি আর সিদ্ধির সমস্ত রকম মশলা নিয়ে এসেছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দালচিনি, জায়ফল, জয়িত্রী, পোস্ত, চালমগজ, গোলাপ ফুলের পাপড়ি, আরও ইত্যাদি জিনিস। তো চলো বন্ধুরা, এক চান্সে ফুল ভিডিওটা আমরা দেখে নিই। এখানে আমরা সিদ্ধি তৈরি করার জন্য সিদ্ধির যে মশলাটা আছে সেইটা বাটা আরম্ভ করে দিয়েছি। সামান্য একটুখানি জলের মধ্যে দিয়ে সিদ্ধির মশলাটা বাটা আরম্ভ হয়ে গেছে। এটা একদম বেটে নিখুঁতভাবে ফাইন করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা একবার বাটা হয়ে গেছে, আবার সেইটাকে জড়ো করে নিয়ে দ্বিতীয়বার একদম ফাইন করে বেটে নেওয়া হবে। মশলাটা ফাইন করে বেটে নেওয়ার পরে এবার সিদ্ধিটা দেওয়া হয়েছে শিলেতে। শিল নোড়াতে এইসব মশলা না বাড়লে এর একটা আলাদা স্বাদ পাওয়া যায় না। তো তোমরা দেখতে পারলে মশলাটা বেটে রেখে দেওয়া হয়েছে, এবার সিদ্ধিটা বাটা চলছে। সিদ্ধিটাও পুরোপুরিভাবে একদম ফাইন করে বেটে নিতে হবে। সিদ্ধি তৈরি করতে গেলে সবচেয়ে দরকারি জিনিস হলো ডাব। তোমরা আগেই দেখেছো ডাব আমার রাখা আছে। এবারে আদাটা ভালো করে বেটে নেওয়া হচ্ছে, আর ওদিকে সিদ্ধি মশলা সব বাটা রেডি হয়ে আছে। এবার আমরা ডাব কাটা দেখাবো। এক এক করে সব কটা ডাব আমি কেটে নিয়ে এই হাঁড়িতে জল ভরে রেখে দেবো। তারপরেই আমরা তৈরি করব সিদ্ধি। বন্ধুরা, আমাদের এখানে টোটাল 7টা ডাব ছিল। এক এক করে সব কটা ডাব কেটে আমি হাঁড়িতে জল ঢেলে নিলাম। এবারে সেই জলের মধ্যে আমি সিদ্ধির মশলাগুলো থেকে মেশাচ্ছি, আর সাথে সাথে সিদ্ধিটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ওই জলের মধ্যে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে গুলতে হবে। থেকে ভালো করে যত তুমি এই জিনিসটা ফাটবে তত এটা গাঢ় হবে আর তত খেতে ভালো হবে। এরই মধ্যে তোমরা দেখে দাও, আমাদের এখানে ঠাকুর এবছর তো আমরা আগেই বলেছিলাম যে বড় ঠাকুর আমরা না পাওয়ার কারণে ছাঁচের ঠাকুর পুজো করেছিলাম। আর এখানে সব বাচ্চারা খেলাধুলো করছে। আর সিদ্ধির মধ্যে তারপরেই আমি চিনিটা মিশিয়ে দিলাম। এখানে মোটা আমাদের 750 চিনি ছিল, সব চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে এই জিনিসটাকে। তারপরে বাচ্চারা এখানে সব তাস খেলা করছে। এবার সিদ্ধির মধ্যে আমি দুধ দেবো। গরম জল করে এনে তার মধ্যে আমুল দুধ মিশিয়ে নিলাম। এবার এইটাকে ভালো করে গুলে নিয়ে সিদ্ধির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমুল দুধটা গোলা হয়ে গেছে। এবারে সিদ্ধির মধ্যে আমি এই আমুল দুধটা মিশিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে গুলে নেবো। সিদ্ধির মধ্যে দুধ দিলে তার মধ্যে একটা আলাদা সেন্ট বা ফ্লেভার পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এখানে সিদ্ধি কমপ্লিট, পুরো গোলা রেডি হয়ে গেছে। এবারে আমরা সিদ্ধি খাওয়া আরম্ভ করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে।